তার সৌন্দর্যে প্রলুব্ধ হয়ে নিজেকে স্থির রাখতে না পারে তিনি হাত ধরে ফেলছেন, শুধু ধরে ফেলছেন এতটুকুনি। সেই সাহাবী মহিলা শুধু বললেন, সালাবা করছো কি? তুমি আল্লাহকে ভয় করো। তুমি কি বুঝতে পারতেছ না তুমি কি করতেছ? সাথে সাথে হাত ছেড়ে দিলেন, আল্লাহর ভয়ে ছেড়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ছেড়ে দিয়ে কি করলেন? পাহাড়ে চলে গেলেন, শুধু মাপ চাইতে লাগলেন, আল্লাহ ভুল করে ফেলছি। আবু বকর সিদ্দিক তার দরজা থেকে তাড়িয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন। প্রিয় নবীজির দরজা থেকে তাড়ান নাই, মাহরুম করেন নাই, কিন্তু তিনি নিরাশ করে দিলেন যে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি কিছু বলবো না। নবীজি নিরাশ করে দিলেন, আবার পাহাড়ে চলে গেলেন, আবার কান্না শুরু করলেন। কি পরিমাণে তওবা, কি পরিমাণে ভয় সাহাবীদের অন্তরে আল্লাহর ভয় ছিল, আপনি তাদের জীবনী দেখেন। এই জন্য আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যু নিও না, তোমরা তো মারা যাবাই, মৃত্যু আমাদের হাতে নাই, মৃত্যু আমাদের কারো নিয়ন্ত্রণে নাই। যদি আজকে বলা হয় যে তোমাদের সবার হাতে মৃত্যু দিয়ে দিলাম, তোমরা মৃত্যু নিয়ন্ত্রণ করবা, তাহলে পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। কি কথা ঠিক আছে না? পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। ওই চিন্তা করবে আমারও তুই একদিন থাপ্পড় দিছিলি না, তুই মরে যা। এ তো বেশি মরবে মহিলারা, তো বাঙালি মহিলা এরা হলো হিংসুটে বেশি, মারাত্মক হিংসে, খুব হিংসে, সেন্সিটিভ হিংসা। তাও একবারে যদি কোনো পার্সেন্ট থেকে, কোনো শেষ পার্সেন্ট থেকে, শেষ পার্সেন্টের হিংসা। মহিলারা আগে মরে যাবে, ওর সে আমার সাথে ঝগড়া করছিল না, তুই মরে যা। তো এইরকম সবাই মাইরিয়ে মহামারীর মতো পৃথিবী সাফ হয়ে যাবে। 800 কোটি মানুষ থেকে সব মরে 8 কোটি থাকবে, বাদ বাকি সব শেষ। এই জন্য মৃত্যু আল্লাহ আমাদের হাতে দেয় নাই, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিছে। কিন্তু মৃত্যু হবে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। তোমরা মরণ তো আসবেই, কিন্তু মরণ আসার আগে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়ে মরো? মুসলমান। জোরে বলেন কি হয়ে মরো? মুসলমান। এখন প্রশ্ন করি, মুসলমান কাদের মতো মুসলমান হতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বাংলাদেশে হাজার হাজার শাহজালালের কবর আছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি একজন। কি কথা কন না কেন? জোরে বলেন। বাংলাদেশে আব্দুল লতিফ বাংলাদেশে বহু আছে, হাজার হাজার আছে। কি কথা কন না? আছে না নাই? কিন্তু সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহ একজন। কথা কন না কেন? ঠিক আছে না নেই? হযরতে শাহপরান কিন্তু বাংলাদেশে শাহপরান বহু আছে, নাসির উদ্দিন বহু আছে, মোস্তফা নাম বহু আছে, কিন্তু সিফাতুল নাসির উদ্দিন একজন। সিফাতুল নাসির উদ্দিন একজন, শাহপরান একজন, তাদের মতো আর কেউ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখতেন, তা আমাদের মুসলমান হতে হলে তাদের মতো হতে হবে। কথা ঠিক কিনা? কাদের মতো? অলিদের মতো। জোরে বলেন কাদের মতো? অলিদের মতো। আল্লাহু আকবার। একসাথে বলেন কাদের মতো? অলিদের মতো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু জবান খুলেন, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদেরকে মুসলমান হতে হবে অলিদের মতো, খাজা বাবা আজমিরির মতো,
মুজাদ্দিদ আল ফিসনিসের হিন্দির মতো কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আদম বিন নুরি, আব্দুল্লাহ আকবর আবাদি, খাজা বাকিবিল্লাহ, খাজা ওসমান হারুনি, আলী ফাহমুদি তুষি, বাইজিদ বুস্তামি, রাবিয়া বসরি, হাসান বসরি, ওনাদের মতো আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ ওনাদের মতো মুসলমান হিসেবে আমরা কবুল করুক। সকলে জোরে বলেন আমিন। আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে আইসো না, ওনাদের মতো মুসলমান হওয়া লাগবে, ওনাদের মতো মুসলমান হওয়া লাগবে যারা আল্লাহকে খুশি করে চলে গেল। আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালিহিন নেককারগণ। সালিহিন, সোহাদা, সিদ্দিকিন, নবীরা। আমরা তো কোনোদিন নবী হতে পারবো না, সিদ্দিক তো সাহাবীদের তবকা ছিল। আহা, আমরা তো শহীদ হতে পারবো, সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, আমরা শহীদদের অন্তর্ভুক্ত হতে পারবো। বর্তমান পৃথিবীতে যদি আপনি শহীদদের মতো শ্রেষ্ঠ শহীদ দেখতে চান, তাহলে গাজার মুসলমানদের দিকে তাকাইলে দেখবেন এরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ। কথা কন না কেন, ঠিক কিনা? শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ এরা বর্তমান জমানাতে। কারণ এরা যদি কাফেরের কাছে মাথা নত করত, ইসরায়েলের কাছে মাথা নত করে বলতো ইসরায়েল তুমি যা বলো আমরা তাই মানি, তাহলে ওদের জনপদ কিন্তু একবারে স্বর্ণ দিয়ে বাধাই করা থাকতো, ওদের দামি দামি গাড়ি থাকতো, রেঞ্জ রোভার গাড়ি থাকতো, ওরা সুন্দর জীবন ব্যবস্থা পাইতো, সারা ইসরায়েল ঘুরিয়ে সারা ইউরোপ আমেরিকা এরা ঘুরতে পারতো। কারণ ইসরায়েলের ভিসা দিয়ে যে কোনো সময় ইউরোপে আমেরিকায় ঢুকা যায়। কি কথা কন না কেন? ওরা যে কোনো সময় আমেরিকা আসতে পারতো, ইউরোপ আসতে পারতো। কিন্তু তারা এই সুযোগ সুবিধাকে লাথি মেরে দিয়ে, তারা তাদের স্বর্ণের পালনকে লাথি মেরে দিয়ে, তারা তাদের এই সুন্দর জীবনযাত্রাকে লাথি মেরে দিয়ে বাইতুল আকসার জন্য জীবনের শেষ রক্ত দিয়ে তারা যুদ্ধ করলো, এখনো করে যাচ্ছে, আগামীতেও করবে। কথা বলেন ঠিক না বেটা? শ্রেষ্ঠ আল্লাহু আকবার, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দিক, বলে না আমিন। স্বাধীন হবে, ইসরায়েল ধ্বংস হবে, এটা সত্য। স্বাধীন হবে, ইসরায়েল ধ্বংস হবে, এটা আল্লাহর ওয়াদা, আমাদের ওয়াদা না, আল্লাহর ওয়াদা। তবে এখনকার এই পরিণতি আরবের আমিরদের বেঈমানি। কথা কান জোরে বলেন, আরবদের আমিরদের বেঈমানি। এরা আবার আমাদের দেশে 8 টাকার তারাবির জন্য পাগল হয়ে গেছে। কয় টাকার তারাবির লেগে পাগল হয়েছে দেখছেন নি? এরা ইসরায়েল বাস ফিলিস্তিন বাঁচাইতে পারে না, এরা 8 টাকার তারাবি নিয়ে আমাদের দেশে ইয়া হাজার হাজার কোটি টাকা খরচা করে। শত শত কোটি ডলার আমাদের দেশে পাঠায়, ভারতে পাঠায়, পাকিস্তানে পাঠায় 8 টাকার তারাবি বানানোর জন্য, বুকে হাত পেতে নামাজ পড়ানোর জন্য। অথচ ফিলিস্তিন বাঁচানোর জন্য তাদের অর্থ যায় না। কি কথা কন না কেন? এই অর্থ তাদের এই কোনো খরচা হবে না। ওরা আইসা আমাদের দেশে ভেজাল বাঁধানোর জন্য। আমরা কারো মাধ্যম দিয়ে দেশে ইসলাম পাই নাই। আমরা ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাধ্যম দিয়া, কুতুবউদ্দিন কাকির মাধ্যম দিয়া, নিজামুদ্দিন আউলিয়ার মাধ্যম দিয়া, খাজা বাবা আজমিরের মাধ্যম দিয়া। আমরা উলুমুল হাদিস পেয়েছি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাধ্যম দিয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাধ্যম দিয়া, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর মাধ্যম দিয়া, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মাধ্যম দিয়া। অতএব ওনাদের দেওয়া ইসলাম, ওনাদের দেওয়া দিক, ওনাদের দেওয়া নির্দেশনা, ওনাদের দেওয়া কালেমা, ওনাদের দেওয়া আকীদা, ওনাদের দেওয়া পথ আমরা মেনে চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, বলে না আমি। প্রিয় উপস্থিতি আমার, রাসূল করিম সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন মসজিদের ভিতরে। হযরত সালাবা ইন্তেকাল করলেন মসজিদে নববীর ভিতরে, তিনি ইন্তেকাল করলেন, তার রূহ পাক আল্লাহ নিয়ে চলে গেলেন। আহা, আল্লাহর নবী বলেন আমার সালাবার গোসল দাও।
কবর খনন করো। সালাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিয়া মসজিদের কোনায় এক পাশে রেখে দেওয়া হলো। এক পাশে রেখে দেওয়ার পরে সালাবার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছে, বাবার কাছে লাশের পাশে এসে কাঁদতেছিল, বলতেছিল, আব্বাজান আপনি ছাড়া তো আমার আর কেউ দুনিয়াতে বেঁচে নাই। আব্বাজান আমার মা নাই, আপনি ছিলেন আমার সম্বল, আজকে আপনি চলে গেলেন আল্লাহর দরবারে। আব্বা এখন আমার কি উপায় হবে, আমার কি পরিণতি হবে? আল্লাহর নবী খানসামা রাদিয়াল্লাহু আনহার পাশে দাঁড়ায় বললেন, খানসামারে, তোমার বাবা যদি রহমাতুল লিল আলামিন হয়, তোমার বোন যদি ফাতেমা হয়, তাহলে কেমন হবে? খানসামা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার চাইতে বড় ভাগ্যওয়ালা আর কেউ নাই। আল্লাহু আকবার। খানসামারে, তোমার বাবা যদি নবী হয় আর ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে কেমন হবে? খানসামা খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মতো ভাগ্যবতী আর কেউ দুনিয়াতে নাই। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারে দাফনের জন্য নিয়ে যাও। জানাজায় নিয়ে যাওয়া হলো। নবীজি জানাজা পড়াইলেন। আহা, কবরের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে ছোট ছোট করে হাঁটতেছে। বৃষ্টি বুষ্টি পড়লে, কাদা টাদা পড়লে বাচ্চারা পড়ে টরে যাবে, এমন সময় পা গেড়ে গেড়ে আস্তে আস্তে হাঁটে না? ওইরকম আল্লাহ রসুল আস্তে আস্তে পা পালায় পালায় দিকে 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 হাঁটতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে হাঁটেন কেন নবীজি? পায়ের উপরে ভর দিয়ে আপনি কেন হাঁটেন? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবার জানাজাতে আল্লাহ এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, জমিন ফেরেশতা দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, আমি যে পা রাখবো এমন কোন জায়গা জমিনে নাই। এই জন্য আমি খুব সতর্ক অবস্থায় পা ফালাইতেছি, যেন ফেরেশতাদের গায়ে পা না পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। তাহলে তওবা করার মতো করলে মর্যাদা বাড়ে না কমে? কথা কর না কেন, বাড়ে না কমে? তাহলে বুঝা গেল ইমানদারের জানাজাতে ফেরেশতারাও আসে। কথা কর না কেন, ওলিদের জানাজাতে ফেরেশতারাও, কথা কন জোরে বলেন, ওলিদের জানাজায় ফেরেশতারা, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে, শহীদদের জানাজাতে ফেরেশতারা আসে, আবেদদের জানাজাতে ফেরেশতারা আসে, তওবাকারীর জানাজাতে ফেরেশতা আসে, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালি আমরা যাই না, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়। নবীজি বললেন, সাহাবীরা, আমি যে পা ফালাবো এমন কোন জায়গা নাই, এত ফেরেশতা আল্লাহ পাঠাইছে তোর জানাজা। তওবা, আল্লাহর ভয় হযরত সাহাবাকে এত দূর পর্যন্ত মর্যাদা দিয়ে দিল। আর সে জীবনে এমন ভাবে তওবা করলো যে তার তওবাটা সারা জিন্দেগীর জন্য, পৃথিবীর বাসীর জন্য আদর্শ হিসেবে পরিণত হয়ে গেল। সাহাবী। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা